আমাদের এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল সম্পর্কিত এই আমাদের এই আজকের এই কার্য। কিন্তু আমরা একটাই কথা বলতে চাই, আজকের যে বোনটিকে এই আরজিকরে নৃশংসভাবে মানসিকভাবে অত্যাচার করে এবং ওনাকে হত্যা করা হলো, তার বিচার চাই। এবং এই সন্দীপ ঘোষ যে আজকের এই হসপিটালের একজন অধ্যক্ষ হয়ে আজকের সেই কেসটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল, তার মানে এটাই বোঝা যায় যে এই কর্মকাণ্ডের সাথে সন্দীপ ঘোষ জড়িত এবং ওনার সাথে আরও জড়িত আছে। তাদের যে বার করুক সিবিআই এবং সঠিক সাজা দিক। এবং আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে বোনটির ওপরে মানসিকভাবে অত্যাচার করে যাকে খুন করা হয়েছে তারই ফাঁসির দাবি করছেন। তাই আমরা বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য এবং পদত্যাগ না করলে আমরা এই আন্দোলন আরও তীব্রতম করে তুলব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আগামী দিন আমরা নগণ্য ঘেরাও করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা আগামী দিন প্রস্তুতি নিয়ে রাখছি। দিদির যে নির্যাতিতা সেই তরুণী ডাক্তার, তার মা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 10 লাখ টাকা অনুদান যে ঘোষণা করেছেন, বলছেন বিচার চাই, 10 লাখ টাকা অনুদান চাই না। কি বলবেন? দেখুন, সঠিকই বলেছেন, ওই মাটি সঠিকই বলেছেন যে আমরা বিচার চাই, আমরা টাকা চাই না। আজকের মুখ্যমন্ত্রী যেখানেই এইরকমভাবে মা বোনের ওপর অত্যাচার হয় সেখানে গিয়ে একটা করে টাকার অঙ্ক দিয়ে উনি মুখ বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু এই বোনটির মা যে বিচারটা চেয়েছে সেই বিচারের সাথে সেই কথার সাথে আমরা সম্মত আছি এবং আমরাও সেই একইভাবে বিচার চাই। আর সেই বিচার আমরা আদায় করে তারপরে আমরা ক্ষান্ত নেব। আর সন্দীপ ঘোষকে আড়াল করার এত কোনো চেষ্টা কি মনে করেন? অবশ্যই সন্দীপ ঘোষ আজকে ওই হসপিটালের অধ্যক্ষ এবং উনি এই দুর্নীতির সাথে যুক্ত আছেন এবং ওনাকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী পুরোপুরি চেষ্টা করছেন। আমরা চাইব সিবিআই আরও কড়াভাবে করুক, তদন্ত করুক এবং ওনাকে অ্যারেস্ট করুক। ওনাকে এরকমভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ না করে ওনাকে অ্যারেস্ট করুক, কেন উনি এর আগেও দুর্নীতির সাথে যুক্ত আছেন। তাই আমরা চাইব, মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথার উপরে আছে, তাই আমরা চাইব আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করুক এবং আগামী দিন খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীকেও সিবিআই হেফাজতে নিয়ে ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হোক এবং ওনাকেও উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই রাজ্যে যতগুলো দুর্নীতি করা হয় সব কিছু ওনার কথা মতোই হয়। দিদি, আমার শেষ প্রশ্ন আপনাকে, নির্যাতিতা সেই তরুণী ডাক্তারের মা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে, তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে একবার ভাবুন আপনার লক্ষ্মী সুরক্ষিত আছেন কিনা। কি বলবেন? অবশ্যই। আজকে দেখুন, যখনই দেখছেন যে এই রাজ্যে আমার এই মুখ্যমন্ত্রী যেভাবে গুন্ডা বাহিনী পুষে রেখেছেন এবং তাদেরকে দিয়ে তারা যে মা বোনেদের উপর অত্যাচার করছেন, মা বোনেদের মুখ বন্ধ করার জন্য 1000 টাকা করে 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার কী হবে? যেখানে আমাদের ঘরে লক্ষ্মীর মতন মা, লক্ষ্মীর মতন বোন সন্তানেদের সুরক্ষিত নেই, সেখানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সত্যিই চাই না। এরকম লক্ষ্মীর ভাণ্ডারে আমরা তুতু ফেলি, পরিষ্কার কথা বলছি, তুতু ফেলি এরকম লক্ষ্মীর ভাণ্ডার আমাদের চাই না। আমাদের বিচার চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সিবিআইকে দেওয়া হয়েছে। আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে মুহূর্তে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না ইন্টারফেয়ার করে এখানে আমাদের সিবিআইকে কেসটা সঁপে দেওয়া পূর্ণ দরকার ছিল। কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ বাড়িটাকে নিয়ে যেভাবে পোস্টমর্টম করে বলছে যে ও সুইসাইড করেছে, পরে যখন সিবিআই এসে তদন্ত করছে তখনই যে দেখা যাচ্ছে বোনটিকে ধর্ষণ করে তার সাথে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই এর পূর্ণ বিচার পাক এবং তার পরিবার মেয়ে তো খুঁজে পাবে না, তারা পূর্ণ বিচার পাক এবং আমরা এই রাজ্যবাসী তার পরিবারের পাশে থাকবো এবং রাজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এটাই হচ্ছে রাজ্যবাসীর কথা। আর এই কথা রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে। আর না মানলে আমাদের এই প্রতিবাদ, এই আন্দোলন আরো তীব্র করবো আমরা এই আন্দোলন এবং নগণ্য ঘেরাও করবো আমরা। যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা,
তিনি আমাদের পাশে রাখেন না, সেখানে আমাদের রাজ্যের মা বোনেদের রাত দখলের দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব থেকে বলছি, আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে, যাতে উনি সঠিক বিচার পান এবং অপরাধীদের শাস্তি পান। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে এত কালোবাজারি অপরাধের সাথে যুক্ত, আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন নবান্ন ঘেরাও করব এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা। এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, পুলিশের চটি চাটা হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ। আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন, আর এখন কাজ করছে রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে। আজকের যে আজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে সন্দীপ দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দায় এবং মুখ্যমন্ত্রী তার মাথার উপরে হাত আছে মুখ্যমন্ত্রী। ওই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, আমাদের দাবি কথা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।